অভিশপ্ত ২৪ সাল আমাদের কাছ থেকে বিদায় নিল। আজকে দীর্ঘদিন পরে, দীর্ঘ ১৫ বছর বা ১৭ বছর পরে ১ জানুয়ারি আমরা বাংলাদেশের সকল স্তরের জনগণ নববর্ষ, ইংরেজি নববর্ষ আমরা উদযাপন করতে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সারা দেশে মানুষের মধ্যে একটা আনন্দের ঢল। একই সাথে রাজধানীর ঐতিহ্যবাহী শান্তিনগর সোসাইটি, এই সোসাইটিতে আজকে পিঠা উৎসবের আয়োজন করেছে। আমরা কিন্তু এখানে অলমোস্ট সবাই শান্তিনগর বাসী। আমাদের যে আলমগীর ভাই, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি, আমাদের খোকন ভাই যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বিএনপি নেতা, আমরা সবাই কিন্তু সকল স্তরের মানুষের সাথে মিশি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাসও করি। আজকে এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার একটা মিলন মেলা পিঠা উৎসবে। এখানে বগুড়ার নানা রকমের পিঠা, দিনাজপুরের নানা রকমের পিঠা, ঢাকার, শান্তিনগরের, মুন্সিগঞ্জের, কুমিল্লার, ব্রাহ্মণবাড়িয়ার নানান জায়গা থেকে এখানে আমাদের পিঠা উৎসব। এই পিঠা উৎসবে শান্তিনগর সোসাইটির সকলকে এবং সোসাইটির মাধ্যমে আমরা সকল বিশ্ববাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। একই সাথে আমরা বাংলাদেশকে আগামী দিনে সুন্দর, শান্তিময়, নিরাপদ আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, গড়ে তুলতে চাই এবং গুমখুর মুক্ত একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবাই মিলেমিশে আমরা থাকতে পারবো। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিনির্মাণ করতে চাই সেরকম একটি বাংলাদেশ, যে বাংলাদেশটি মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে, উন্নয়নের প্রগতির চাকায় অতিবাহিত করে সামনের দিকে এগিয়ে যাবে। সেরকম প্রগতির অগ্রগতির দিকে আমরা যাব, সেটা আমাদের লক্ষ্য। আগস্টের পরে বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরে যেরকম মুক্ত হয়েছিল আনন্দ, তার চেয়ে কম হয় নাই ৫ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল আনন্দ। ৫ই আগস্টের পরে একটি সরকার, স্বৈরশাসক বিদায় নেওয়ার পর থেকে আমরা সবাই আছি একসাথে এবং আমরা একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। না, পৃথিবীর সকল দেশের সাথে, সকল দেশের বন্ধুত্ব থাকে, বাংলাদেশের সাথেও প্রতিবেশী রাষ্ট্র এবং সকল বিশ্ববাসী সবার সাথে বন্ধুত্ব আছে। এখন ষড়যন্ত্র তো দেশে বিদেশে চক্রান্ত সবসময় হয়, যে কেউ করতে পারে। সেগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে একটা দেশে এগিয়ে যায়। ভারতের বিরুদ্ধে অন্য কোনো দেশের ষড়যন্ত্র থাকতে পারে, অন্য কোনো ভিন্ন কোনো দেশের সাথে ভিন্ন কোনো দেশের ষড়যন্ত্র থাকতে পারে। সে কারণে আমি আজকের এই দিনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজতে চাই না। এই যে বলেছি যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা সকল ধর্মের, সকল বর্ণের এবং সকল গোষ্ঠী আমরা একসাথে মিলেমিশে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সুন্দরের পথে, সত্যের পথে, আলোকের পথে আলোকিত করবে বাংলাদেশকে। এবং আজকের তরুণ সমাজ যারা আছে, শান্তিনগর সোসাইটি কর্তৃক যে পিঠা উৎসবের আয়োজন করেছেন, আমি সর্বপ্রথম তাদের সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই শান্তিনগর পিঠা উৎসবের মতন সমগ্র বাংলাদেশে কিন্তু পিঠা উৎসব চলতেছে। এবং আপনারা জানেন ৫ই আগস্টের পরে থেকে, ৫ই আগস্টের বিকাল থেকেই কিন্তু বাঙালি জাতি নিঃশ্বাস ছেড়ে তারা মনে করছে যে সেই আগের মতন স্বাধীন পেয়েছে। তার এই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমাদের এই সমস্ত পিঠা উৎসব চলতেছে, বিভিন্ন জায়গায় খেলাধুলা চলতেছে, মানুষের মনে আনন্দ, শান্তি আস্তে আস্তে বয়ে আনতেছে। এটা কিন্তু এই ১৫-১৭ বছরের ভিতরে আমরা দেখি নাই। তো যাই হোক, তারই ধারাবাহিকতা আমরা দেখতেছি ইনশাল্লাহ আগামী তো এই পিঠা উৎসব ধারাবাহিকতার বজায় আনবে। এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে আগামীতে শান্তি, শৃঙ্খলা এবং সকল বৈষম্যহীনভাবে যেন আমরা বাংলাদেশে বসবাস করতে পারি, তারই আবেদন রেখে আমি পিঠা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আশা আমরা যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি মানুষের বাংলাদেশের পিঠা আমাদের যে একটা ঐতিহ্যবাহী খাবার এখানে, এবং আমরা বাঙালিরা পিঠা যে পছন্দ করে খাই সেটা এই মেলায় এসে বুঝতে পেরেছি। আর আমার যে দোকানের আমার বিশেষ কিছু, আমি দিনাজপুরের মেয়ে, আমাদের ওখানে ঐতিহ্যবাহী কিছু পিঠা আছে। তার মধ্যে হচ্ছে এই যে শমসা পিঠাটা প্রথমে ধরা যায়, যা আমরা খুব পছন্দ করে খাই। এবং এই পিঠা বানানোর জন্য অনেকেই মাংস দিয়ে বানায়, অনেকে আলু দিয়ে বানায় বিভিন্নভাবে। আমি যেটা করি আলু দিয়ে বানাই, এবং আলু এই বানানোর জন্য আমি একটা বিশেষ ধরনের মশলা তৈরি করি, যা সবাইকে যে ভালো বলে প্রমাণিত হয়েছে, সবাই মজা করে খায়। এখানে শান্তিনগর সোসাইটি যে পিঠা উৎসবের আয়োজন করেছে, উৎসবের আয়োজনকারীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই উৎসবে যারা অংশগ্রহণ করেছে
সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে এখানে একটা আয়োজনের ফলে এখানে অনেক লোক এসেছে, আমরাও এসেছি এই উৎসবে। আপনারা জানেন অনেক বছর যাবৎ আমাদের দেশের মানুষ উৎসব করতে পারে না, তাদের স্বাভাবিক চলাফেরায় ছন্দপতন হয়েছিল, দেশে সুশাসনের অভাব ছিল বলে। আজকে সারা দেশে এই মুহূর্তে বিভিন্ন ধরনের আয়োজনে মানুষ ব্যস্ত আছে, উৎসব করছে, মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে আমাদের এই বিজয় উৎসব, নববর্ষের উৎসব সব কিছুই পালন করছে। সব কিছুর মূলে একটি সুশাসন থাকলে মানুষ কতটা উজ্জীবিত হতে পারে তা আজকের এখানকার এই পিঠা উৎসব এবং দেশের বিভিন্ন আনাচে কানাচে নানা ধরনের উৎসবে সেটা অনুমান করা যায়, দৃশ্যমান হয়েছে। আর এই যে পিঠা উৎসব, এটা আসলে এখানে কোনো দল নাই, কোনো মত নয়, এখানে সবার জন্য এই উৎসব। এটা আমাদের একটা ঐতিহ্য, আমাদের দেশের ঐতিহ্য। এই রকম একটা আয়োজনের মাধ্যম দিয়ে আমাদের একজনকে আরেকজনের কাছে নিয়ে আসে, আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়ে, আমাদের সম্প্রীতি বাড়ে, সব কিছুই বাড়ে। এই জাতীয় উৎসব ভবিষ্যতেও আপনারা যারা আজকে আয়োজন করেছেন, ভবিষ্যতেও নিশ্চয়ই আরও বৃহৎ আকারে, বৃহৎ পরিসরে আপনারা আয়োজন করবেন, সেই প্রত্যাশা রইল। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।